আবার নদীর পানি বেড়ে গিয়ে এই দেখেন রোডের পাশে চলে আসছে। লাগে কষি কষি ভাড়া দিও। অনেকটাই নদীর পানি বেড়ে গেছে। এই হচ্ছে মেইন রোড, আর এই হচ্ছে পানি। এই যে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। কি কষ্ট মানুষের এই পানি বাড়লে, নদীর পানি বাড়লে ঘরের ভিতরে ঢুকে গেলে মানুষের থাকার কত কষ্ট। আসলে ভারত পানি ছেড়ে দিলে আমাদের নদীর এভাবেই পানি বেড়ে যায়, আর এভাবেই নদীর পাশে যাদের বাড়ি তাদের এই অবস্থা হয়। আসলে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকমই বন্যা হয়। তো বন্যার প্রধান কারণ হচ্ছে এইভাবে পানি মানে যেতে না পারার কারণে। কারণ পানি যাওয়ার যে উৎসগুলো বা রাস্তাগুলো এগুলো আসলে অনেক দিক দিয়েই বন্ধ, যার কারণে নদীর পানি এভাবে বেড়ে গেলে এভাবে পানি হয়ে যায়, এভাবে বন্যা হয়। তো এই পদক্ষেপগুলো যদি ভালোভাবে নেওয়া যেত, যে পানি যাওয়ার রাস্তাটা যদি ক্লিয়ার করা যেত, তাহলে হয়তো এরকম বন্যা হতো না। তো ক্লিয়ার করা, কারণ এটা বাংলাদেশ ভাই, বুঝতে হবে। তো এভাবেই আমাদের মানুষকে এভাবে থাকতে হবে। এভাবে পানি যখন বাড়বে এভাবে ঘরে 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 পানি ঢুকবে, এভাবে কষ্ট করবে। তো কিছু করার নেই। আর সরকার যদি এটা নিয়ে একটা পদক্ষেপ নিত, এই বন্যার পরিস্থিতি যদি এরকম না হওয়ার পেছনে যদি সরকার যদি কোনো একটা পদক্ষেপ নিত, তাহলে অবশ্যই হয়তো এরকম বন্যা হতো না, আর এই পরিস্থিতির সম্মুখীন কেউ হতো না। তো আমাদের দাবি একটাই, যে সরকার যেন এই বন্যা পরিস্থিতি এভাবে যেন না হয়, এই পদক্ষেপ নেওয়ার জন্য।